হুজুর, আপনি আমার মাফ করবেন। আমি না বুঝে অনেক অবৈধ টাকা করছি, আমি ব্যাংক ব্যালেন্স অনেক কিছু করছি। আমি হালাল টাকা আমি আত্মসাৎ করে নিয়েছি, এটা করে নিয়েছি, ওটা করেছি। সেই সুবাদে আপনি আমার মাফ করে দেন। আমি তো মাফ করতে পারবো না, মাফ করাইয়া সেই জন্য আল্লাহর কাছে দোয়া করি যে আপনাকে যেন আল্লাহ মাফ করে দেয়। তা আপনি আমার জন্য দোয়া করবেন হুজুর। আচ্ছা ঠিক আমি আছে, যেন এই পাপ কাজে লিপ্ত না হই হুজুর। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে হুজুর, আমিও দোয়া করব, দোয়া করব। ঠিক আছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ফজরের নামাজের পরে উঠছি, এত কাজ, গরু বকরি সব বাইর করছি। গরুগুলো খাবার দিবার লাগবে, পানি দিবার লাগবে। একটা গরুকে ওলা পানি দেওয়া হয় নাই, ওরা চৌধুরী ঘুম থেকে উঠেই নাই। ওখানে খেয়ারটা দেও গরুগুলো। হ্যাঁ, কি হল? ও এই পাশে। আচ্ছা, কাল বাজারত খরিদের সামনে মুখে অপমান করছেন। অপমান কিসের অপমান? খরিদের সামনে। আচ্ছা, যে জুতা দিয়ে দুইটা ডাং দাও না, এইটাই তোর ভাগ্য। হ্যাঁ। কেন এই জুতা দিয়ে ডাং দিয়ে যদি মালটা বেশি করিস তাও তো ভাগ। ও, তো সেটা খুব আবার বুঝি করবেন না। ও, কাল টাকাটা নিয়ে কাল বাড়ি চলে গেছেন, খুব মজা লাগছে এটা টাকা। মজা লাগবে না তোকে যে সামান ভাগ দিনু? ও, একটা পান খাস হয়েছে, পানটাও বেড়ান দেয়া। সামান ভাগও ফির পানো। তা হয়েছে, আইসো, চলো, সময় নাই। ঈদের বাজার তাড়াতাড়ি ধর। হ্যাঁ, মুরগি টুগি আসলে নাকি? মুরগিও বাইর বেশি। ভাইটা বিক্রি করবেন নাকি? হ্যাঁ, ঈদের হাট আজ নিয়ে যাওয়ার লাগবে। আরে ভাই ডাকিছে। গরু হাঁকা দেখতেছেন যে, দাম কত রাখছেন এটা? গরু নিলে সেরকম দাম করা। হ্যাঁ, গরু বলেন। 1,20,000। আর নেওয়া দাম বলেন। আরে না, এক ভাঙ্গি কথা কন। হ্যাঁ, যে নাক টাক বাদ দাও, এক ভাঙ্গো। কত হলে ছাড়বেন বলেন? এই 5,000 কম দিবেন। আপনি গরু বিক্রি করবেন? ডাকিছে। গরু তো যাচ্ছে, এই দেখেন 4 দাঁত গরু। আচ্ছা বলেন ভাই, কি বলো? আমি তো কইলাম। হ্যাঁ, শোনেন, না না, বেশি ক্রিয়া কথা কন। আপনি যদি গরু বিক্রি করেন, বুঝছেন, আমি একদম বলতেছি, টাকা 65,000 টাকা পাবেন। 65,000 টাকা হবে না। আমি এই জগতে 25 বছর থেকে আছি। আমি যেটা বলবো আমার কেউ বলবে না। আমার আইডিয়া একেবারে কারেক্ট। টাকা বের করো। না না, উনি যদি বলেন অ্যাডভান্স নেয় নাকি ওই দামে? 65,000 টাকা হবে না। টাকা বের করো। হবে ভাই, হবে। গরুকে দেখছেন? দেখছি দেখছি ভাই। আরে গরু তো সমস্যা আছে, গরু কান কাটা। এটা তো কুরবানি দেখলে চলে না, কুরবানির জন্য। ওরা ধরার ভেতর না হয়। আরে আমরা দালাল ওগুলো চলে দিয়ে খালি ধরি। ঠিক আছে, নাও নাও টাকা দাও। কি হল ভাই, চলবে? আরে ভাই, যে দাম কইলেন ওই দামে তো চলে না। আরে 500 বাড়াই দাও। আচ্ছা, 65,500 দাও, টাকা দাও। একটা কথা বলবেন না আর। না ভাই, বাড়িতে আমার গাই লাগবে, এত কম দামে দিলে। এই 2,000 টাকা আমরা অ্যাডভান্স দিয়েছি। আমরা গরু সকালবেলা গরু নিয়ে যাবো। 1 2 3 4। নাও টাকা নাও। 1 2 3 4 ধরো, তোমরা একবার গনি দাও। 1 2 3 4 নেন, ধরো। আরে না ভাই, আর রাখো তো। আরে নেন দাও। নেন 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 নেন। তাই সমস্যা, এই শ্বশুর বাড়ি আমার আসলে এই একটাই সমস্যা, ভ্যান রিক্সা পাওয়া যায় না। আচ্ছা, ভ্যান রিক্সা তো পাওয়া যায়, কিন্তু আমি যে আসলাম সকাল সকাল, এই সময় কি ভ্যান রিক্সা পাওয়া যায়? পাওয়া যায় না। আমার ঘুম থেকে ওঠে নাই, কিন্তু আমি চলে আসছি শ্বশুর বাড়ি। এলাকায় দেখি কেউ এখনো ওঠে নাই। এখন আমার শ্বশুর আব্বা উঠছে কি ওঠে নাই, সেটাই তো। গরু তো দেখা যাইতেছে। আমি গেলাম পেরেশান, হাঁটতে হাঁটতে একদম ক্লান্ত হয়ে শরীর। এই সেই ফজরে উঠছি, এতগুলো গরু বাইর করা, ওয়াল দেওয়া। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে ভাই, না না, এরকম করছেন কেন? আব্বা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার সকাল সকাল আছে, কোনো মতলব আছে? আব্বা আপনি কিছু বললেন? না বাবা। আব্বা, গত রাইতে আমি এমন একটা স্বপ্ন দেখছি। একজন ব্যক্তি এসে আমাকে বলতেছে কি যে এবার আপনার শ্বশুর এলাকায় কুরবানি করতে হবে। এই কথা শোনার পরে মাথা আমার ঠিক নাই। মনে করেন ওই রাত 3টার সময় বাড়ি থেকে রওনা দিছি, ভ্যান রিক্সা গাড়ি ঘর নাই, হাঁটিয়ে আসলাম বাবা। ভাই, জি বাবা। শ্বশুর বাড়ির কুরবানি দেওয়া কেমন হয়? না বাবা, কে কি বলে বলুক, মানুষের কথা কান্দা দরকার নাই বাবা।
আপনি এইটা চিন্তা করেন এলা থাকিয়া। এই দেখেন বাবা, টাকা পয়সা সবকিছু নিয়ে আসছি আমি, ঠিক আছে? একাই একটা গরু কিনে এবার কুরবানি দেবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমি আলছেন ভালো হয়েছে। হ্যাঁ, আর করে ঘুম থেকে উঠে নাই তোমার শাশুড়? এখন ওঠে নাই? না, যাও বাড়িতে ফ্রেশ হই। আম্মা বাড়িতে আছে না? আছে, বাড়িতে আছে। আচ্ছা আচ্ছা ঘুম থেকে এনে ওঠে নাই। হ্যাঁ। আরো ফ্রেশ হই হয়। আচ্ছা 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 আচ্ছা। হাটও আজ আমার বাড়ির পাশে আছে। হাট আছে আজকে? আছে। ও খুব ভালো বাবা, তাহলে চলেন চলো চলেন যাই তাহলে। জি আব্বা। বাড়ির সবাই ভালো আছে? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে, আব্বা আম্মা সবাই ভালো আছে। বিয়ে বিয়ানি? হ্যাঁ ভালো আছে, সবাই ভালো আছে। আমার মেয়ে ঘরে এনে না আমার। ও ঈদের আগা দিন আসবে আব্বা। আচ্ছা। মানে এদিকে আমি সব নাটঘাট করে রাখি, হ্যাঁ। ঈদের আগা দিন আসি, আমরা দুই একদিন থাকি তারপর চলে যাবো। আচ্ছা করে আলো উঠে নাই ঘুম থেকে রে, দামাই আছে। দেখেন উঠেই নাই, দেখছেন বাড়ি নাই। আম্মা আসসালামু আলাইকুম। উঠেই নাই এখনো। এই তো উঠছে আম্মা। বসে দামাই। হ্যাঁ ভাই কি বলি দেখান? গরু রেখে নেবে ওরা, এই জন্য আমাদেরকে ডাকাই। একটা মক্কেল পাইছি, যে প্রকার ওকে ফান্দে ভাই লাগবে। 65,000 টাকার গরু 1,05,000 টাকা কিন্তু চামো। আইসো কাম হইবে। এলাকায় গরু যদি কিনি, গরুর দাম কম পাওয়া যায় আর গরু ভালো পাওয়া যায়, বুঝছেন? সেই জন্য বললাম যে এলাকায় গরু কিনি আমরা। বাবলু, আরে কে তো? আব্বা কাকে রাখেন? আর ওই দালালের কথা কইলাম না? হ্যাঁ হ্যাঁ। আইতেছে ওরা। ও তো ডাকেন ডাকেন ডাকেন। ওয়ালাইকুম সালাম। হঠাৎ কি জন্য রাখলেন ভাই? আরে কুরবানি গরু লাগবে একটা। আচ্ছা, এদিকে আরে জামাই তো গরু কুরবানি দিবে। কত রেট পর্যন্ত গরু নেবেন? আরে গরুটা দেখাইবেন না, জামাই তো বড়। তারপরেও একটা বলেন যে রেট, তাহলে আমরা ওই হিসেবে গরু রাখবো আপনার। লাখের উপরে। যে বলতে দেখছি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। তাহলে ইয়া করেন, চলেন গরু দেখাই। হ্যাঁ ভালো দেখান। হ্যাঁ ভালো গরু, হাটের উপরে গরু আছে। গরু ভালো হবে তো? হ্যাঁ একদম ভালো গরু। শোনেন, এই শ্বশুর বাড়ি বলে এলাকা কিন্তু আমার, না না না, কোনো চিন্তা করার কারণ নেই। দিতে হবে কিন্তু। চলেন জামাই, আমরা চিন্তা করলে লোক আমার ঠকাইবে না আবার। ভালোই দিবি। আচ্ছা আচ্ছা চলেন, ঠিক আছে। চলেন তাহলে এখন যাইতেন আমরা। চলেন 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 চলেন। এ বাবলার কত বাড়ি? আরে সামনে সামনে আসবে, আর অল্প আসবে যাচ্ছে। জামাই আইসো। কত দূর? আর সামনে সামনে। আর কত দূর? এই 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 সামনে সামনে। ও কোনটা গরু? এই যে গরু দেখেন। ওই দেখো গরু পছন্দ হয় না, দেখো কোনো খুদ আছে নাকি? আচ্ছা গরু কয় দাঁত? আর দেখেন, কোনো চিন্তা কোনো কারণ নাই। না না, মানে কুরবানি কোনো দাঁত দেখার লাগবে না, গরু না, না, জোয়ান। কুরবানির গরু একদম সলিড গরু লাগে। হ্যাঁ, সলিড গরু। দাঁত থাকে যেন। শহীদ গরু। আব্বা গরু আমার পছন্দ হয়েছে। দাম কত দিলেন? 1,05,000। 90,000 দেবো আমরা। ঠিক আছে ভাই, কত? 90? 90। কুরবানি গরু বেশি দাম, আমাদের 2000 টাকা কম দেন। মাত্র 2000 টাকা কম? হ্যাঁ না আরেকটু ইয়া করেন। আমরা আমরা আরো বাড়ি দিন, যাও ওই সামান করে দিন, যাও আর কোনো কথা কর না। দাও গরু দাও। তোমরা আরো 1,000 কম দেন, 1,02,000 দিবেন নাকি? না ওই আমরা সামানে দেবো। না না শোনেন চাচা, শোনেন, ওই যে 1 লাখ টাকায় নেন, ঠিক আছে? দেন গরু, দোয়া করে। আচ্ছা ঠিক আছে। দাও, দামের পছন্দ হয়েছে আর কুরবানি। গরু আমার পছন্দ হয়েছে, বুঝছেন? তো দেখো হাতে টাকা হাতে। পয়সা দাও। টাকা সমস্যা কোনো নাই, টাকা আমার বাড়ির ব্যাগ ভাড়া আছে। যাইবেন ঠিক 4টার সময় যাইবেন, টাকা সুস্বর্ণ তোমার হাতে গড়ে দিবেন, নিয়ে চলে আসবেন। যাও গরু দাও। আচ্ছা বিসমিল্লাহ করে দেন, কেন কুরবানি গরু তোমার যেহেতু কইছেন। জামা তো দাও। দেন। আর ওই 3টা 4টার সময় আসে আব্বা, আমাদের টাকা। হ্যাঁ হ্যাঁ বলছেন তো না? সম্পূর্ণ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা। এই গরু নিয়ে যাওয়া অসম্ভব। কেন জামাই? ওর বাবা গরু যে তেজ, দেখছেন কিভাবে দৌড়ে নিয়ে আসছে আমার। এটা পোষা গরু না, এটা গরু তেজ ভয়ে। কঠিন কঠিন। আপনি ওই যে যারা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন? গেটটা কেন এসো না? আজম ভাই, হ্যাঁ এটা কি গরু কুরবানির পশু কিনলেন? হ্যাঁ কিনো, এটা জামাই নিছে হ্যাঁ কুরবানির জন্য। ভালোই নিছেন, কিন্তু কুরবানি যে এমন কুরবানি জিনিসটা আচ্ছা আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানিটা করা হয়। এই সুদের টাকা হবে না, ঘুষের টাকা হবে না, চুরির টাকা হবে না। মানে ভালো কাজ করতে গেলেই এই হুজুরা যত ফতুয়া দেয়, আবার দেখা যায় ওই হারামে খাবার ওনারা খাবার দাওয়াত খেয়ে খায়। এই যে সুদের টাকা, ঘুষের টাকা, আবার চুরির টাকা দিয়া কুরবানি হবে না। আমার কর্তব্য, আমি এই মসজিদের ইমাম, আমার কথা আমি বলে দিলাম, তোমরা মানো আর না মানো। হুজুর, আমি না বুঝে অনেক অবৈধ টাকা করছি, আমি ব্যাংক ব্যালেন্স অনেক কিছু করছি, আমি এর হালাল টাকা আমি
আত্মসাৎ করে নিছি, এটা করেছি ওটা করেছি, সেই সুবাদে আপনি আমাকে মাফ করে দেন। আমি তো মাফ করতে পারবো না, মাফ করাইয়া সেই জন্য আল্লাহর কাছে দোয়া করি যে আপনাকে যেন আল্লাহ মাফ করে দেয়। তা আপনি আমার জন্য দোয়া করবেন হুজুর। আচ্ছা ঠিক আমি আছে, যেন এই পাপ কাজে লিপ্ত না হই হুজুর। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে হুজুর, আমিও দোয়া করব, ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।